সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে পবিত্র মুহররমুল হারাম, খোলাফায়ে রাশেদিন, কারবালা এই বিষয়বস্তু সম্পর্কে আমরা গত 2 জুমা থেকে ধারাবাহিক আলোচনা করছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা 137 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা যদি কারবালার মূল ঘটনা তাত্ত্বিক, তাৎপর্যপূর্ণ, দলিল ভিত্তিক আলোচনা শুনতে কোনো গায়কের কণ্ঠে জারি বা কোনো পীরের বানানো কিচ্ছা কাহিনী এগুলি দিয়ে ইসলাম, কোরআন এবং সুন্নাহ চলে না। কারবালার প্রকৃত ইতিহাস, খোলাফায়ে রাশেদিনের ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই কিচ্ছু জানি না বললেই চলে। বসেন, পিছনে জায়গা আছে। খোলাফায়ে রাশেদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া পর্যন্ত এই দুর্বিসন্ধির পিছনে কারবালার ময়দানে রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মর্মান্তিকভাবে শহীদ হওয়ার পিছনে কারা দায়ী, মূল ঘটনা আমরা অনেকেই জানি না। শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শহীদ হয়ে গেছেন এতটুকু ছাড়া আমরা বাকি অন্য কিছু আর জানি না। রাসূলুল্লাহর, আমি বলেছিলাম গত জুমায় যে রাসূলুল্লাহর দৌহিত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 3 ছেলে, মুহসিন ইবনে আলী, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তরবারির আঘাতে শহীদ হয়েছেন। এজন্য আমরা গায়ের থেকে রক্ত ঝরাই, যারা শিয়া আছে তারা ঝরায়। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। অন্তত 1 বোতল বিষ হইলেও সকলের খাওয়া দরকার ছিল, কি বল? হ্যাঁ, যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মহাব্বত আমার থেকেই থাকে, আহলে বায়াতের প্রতি, ইমাম হুসাইনের প্রতি আমাদের যেমন মহাব্বত, ইমাম হাসানের প্রতি আমাদের ঠিক একই রকমের মহাব্বত। কিন্তু আপনি একজনের বেলায় গায়ের রক্ত ঝরালেন, আর একজনের বেলায় 1 ঢোক বিষ পান করলেন না। এতে বোঝা যায় যে আপনার ইমানের ভিতরে ঘাটতি আছে। তাই বলে বিষ খাইবেন এটা আমি বলি নাই, আমি তথাকথিত শিয়াদের বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 4 জন খোলাফায়ে রাশেদিনের স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের রাজত্বকাল ছিল 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস অতিক্রম হয়ে যাওয়ার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবু বকরকে নিয়ে হিসাবে বসলেন, এই 2 বছরে আমার কি কি লাভ হয়েছে আর কি কি লস হয়েছে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখিতভাবে তার বাবাকে জানালেন, বাবা, খেলাফতের দায়িত্ব পাওয়ার আগে তুমি মোটামুটি সচ্ছল ছিলে, কিন্তু খেলাফত প্রাপ্তির পরে এখন তোমার পরলোক গমনের সময় এসে গেছে। তুমি কাফনের কাপড় কিনবে, এই টাকাও তোমার পকেটে নাই। একজন খলিফা, একজন প্রেসিডেন্ট মদিনাতুল মুনাওয়ারা, দ্বিতীয় খলিফাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি শাসন করেছিলেন একটানা 10 বছর 6 মাস। কয় বছর? একটানা 10 বছর 6 মাস, 10.5 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের বিভিন্ন দিক বিদিক আমরা আলোচনা করেছি বিভিন্ন আলোচনায় মসজিদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের শেষ দিকে ফজরের নামাজের জন্য রওনা করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। তিনি মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজও পড়ান, আবার মদিনাতুল মুনাওয়ারা মসজিদের তিনি খতিব। আর ওই সময়ে নিয়ম ছিল একটু অন্ধকারাচ্ছন্ন থাকতেই ফজরের নামাজটা তারা শেষ করে নিতেন। কারণ অনেক সাহাবী যুদ্ধের জন্য চলে যেতেন, কেউ বা জীবিকার তাগিদে
মদিনাতুল মুনাওয়ারা থেকে অনেক দূরে চলে যেতেন। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের জন্য বেরিয়েছেন, সামনে দাঁড়িয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলছেন তোমরা নামাজের কাতার সোজা করো। এটা কখন? ইকামতের পরে। তিনি উঠে দাঁড়ানোর পরে পিছন ফিরে ঘুরে দাঁড়ালেন এবং বললেন যে সকলকে তোমরা নামাজের কাতার সোজা করো। কিন্তু প্রথম কাতারের ভিতরে তারই দুর্বৃত্ত আবু লুলু, কি নাম তার? আবু খঞ্জর, যে ছুরির দুই পাশে ধার থাকে এবং করাতের মতো কাঁটাযুক্ত, বিষাক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের সূরা ফাতিহা শেষ করে দ্বিতীয় সূরা ধরবেন। দ্বিতীয় সূরার শেষের দিকে রুকুতে যাওয়ার আগে তিনি নামাজরত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তল পেটে আগে উপুরজু করে আঘাত করেন। তার ঘাড়ের উপরে আঘাত করে, একের পর তিনি 9টা আঘাত করে হযরত ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে নামাজের ইমামতি করছেন, আর এক হাত দিয়ে পিছনের আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা টেনে তার সামনে এনে দিলেন, তুমি নামাজ পড়ো, আমি পিছনে চলে যাই। সুবহানাল্লাহ। নামাজ কি ছেড়ে দিয়েছেন? নামাজরত অবস্থায়। ইসলামের শ্রেষ্ঠতম খলিফা, যাকে আধ্যাত্মিক জগতের সম্রাট বলা হয়, যাকে মেজাজে ওয়াহি বলা হয়, যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যিনি নবী হতেন, হবে না যদি হতেন, কে হতো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু লুলুকে ধরার জন্য তারা সাহাবায়ে কেরামরা একের পর এক তার উপরে ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু তার ছুরি দিয়ে তিনি উপুরজু করে আঘাত করে 11 জন সাহাবীকে তিনি অসুস্থ করে দেন এবং তাদের মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিল সাহাবায়ে কেরাম। এবং তিনি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগে দেখলেন যে অবস্থা বেগতিক, তিনি তার নিজের হাতের তরবারি দিয়ে নিজের গলায় ছুরি মেরে তিনিও দুনিয়া থেকে চলে যান। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং খবর দিয়ে রাখি, এই আবু লুলুর মাজার জিয়ারত করে বর্তমানের শিয়ারা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। তারা আবু লুলুর মাজার বানিয়েছেন ইরানে। তিনি কি ইসলামের শত্রু না দুশমন? দুইটাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব আসলো হযরত উসমান ইবনে আফফান। দুইজন জীবিত, একজন আলী ইবনে আবু তালিব আর একজনের নাম উসমান ইবনে আফফান। বয়সের দিক থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়, জামিউল কোরআন তাকে বলা হয়। মদিনাতুল মুনাওয়ারা শ্রেষ্ঠ ধনী। মদিনাতুল মুনাওয়ারাতে যতগুলি পানির কূপ আছে প্রত্যেকটা কূপ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকায় কেনা। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটানা 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। কয় বছর? একটানা 12 বছর। ঠান্ডা মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই মেজাজ, একেবারে ঠান্ডা, নরম, নম্র এবং ভদ্র। একে বলা হয় খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছিলেন আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এর পরের যে যুগটা সেটা হলো সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যুগ। সর্বোৎকৃষ্ট মানের যুগের কথা বলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তৎকালীন কাবুলে, পাকিস্তানের কাবুল এবং আফগানিস্তানের কান্দাহার পর্যন্ত সাহাবায়ে কেরামদের ইসলামের বিজয়ের পতাকা উত্তোলন হয়েছিল। সুবহানাল্লাহ। সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে পাকিস্তান পর্যন্ত তৎকালীন সময় কয়েকটা দেশের নাম মনে রাখে, ইয়েমেন, মিশর, এরপরে শাম, সিরিয়া, এই কয়েকটা দেশের ভিতরে ইহুদিরা বসবাস করত। তারা দেখলো নবীজির জামানাতে ইসলামের পতাকা দিক বিদিক ছুটাছুটি করেছে এবং কি বর্তমানে সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন হযরত উসমানের যে চিন্তা চেতনা, আর কিছুদিন তিনি ক্ষমতায় থাকলে গোটা পৃথিবীর ভিতরে শুধুমাত্র কালেমা ছাড়া অন্য কোনো ধর্ম টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। তাই তারা চিন্তা করলো যে মুসলমানদের ঐক্য নষ্ট করা যায় কিভাবে। ইয়েমেন থেকে এক ব্যক্তি, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা, কি নাম? আব্দুল্লাহ বিন সাবা।
নামটা কি অমুসলিমদের মতো না মুসলমানদের মতো মনে হয়? আব্দুল্লাহ বিন সাবা তিনি মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, প্রকাশ্য জনসাধারণের ভিতরে ইসলাম কবুল করলেন, কিন্তু ভিতরে তিনি পুরা ইহুদি, মুসলিম নয়। শুধুমাত্র নামে মুসলমান হয়েছে, কামে মুসলমানই তো নাই। আব্দুল্লাহ বিন সাবা তিনি মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, মানুষকে কোরআন এবং হাদিসের জ্ঞান দেন, নিজেও চর্চা করেন, অন্যকেও চর্চা করার উৎসাহ দেন। একাধারে ৩-৪ বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওসমান, আমার মোটামুটি একটা প্রভাব হয়ে গেছে, তুমি মদিনাতুল মুনাওয়ারাতে আমাকে একটা কাজের দায়িত্ব দিতে পারো না? আমাকে একটা সরকারি একটা উচ্চ পদস্থ কোনো দায়িত্ব দিয়ে দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একজন মানুষ যখন নিজের থেকে দায়িত্ব চায় তার মানে তার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য। এটা কি কেউ বলতে পারে যে আমার দায়িত্ব দেন, আমি খুব ভালো, এটা বলতে পারে কেউ? আব্দুল্লাহ বিন সাবার এই পরিকল্পনা বুঝতে পেরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনাতুল মুনাওয়ারা থেকে বিতাড়িত করে দিলেন, যে তোমাকে আজকের পরের থেকে যেন মদিনাতুল মুনাওয়ারাতে আর না দেখি। তিনি চলে গেলেন শামে। শামে চলে যাওয়ার পরে ওখানে তিনি তার কিছু মানুষকে নিজের করায়ত্ত করে নিলেন। শামে যাওয়ার পরে সেখানকার গভর্নর হচ্ছে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি উসমানের ব্যাপারে বিরুদ্ধে কিছু বলবেন এই সাহস তিনি পেলেন না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তোমরা মদিনাতুল মুনাওয়ারার গভর্নর বানিয়েছো, তিনি তোমাদের এবং তোমাদের গভর্নরের বিরুদ্ধে সদা সর্বদা সব সময় বিদ্বেষ পোষণ করে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন তো, আমিরে মুয়াবিয়া এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কোনো দ্বন্দ্ব আছে? নাই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বলেছেন, তিনি হাত ধরে একবারে আমিরে মুয়াবিয়ার কাছে নিয়ে গেছেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন থেকে তোমাকে যেন আমি আর এখানে না দেখি, তুমি দ্রুত এখান থেকে সরে যাও। তিনি এখান থেকে চলে গেলেন মিশর। মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে আমিরে মুয়াবিয়া এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তুমি কি তার পক্ষে থাকবে নাকি তার বিপক্ষে যাবে? অথচ তারা দুইজন এই ব্যাপারে কিছু, এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন। মুনাফিক, একজনের কথা আর একজনের কাছে লাগানো, যেটা করে নাই সেটাও বানায় বানায় বলা। একজন এক ব্যক্তি একটা অন্যায় করে নাই, তার নামে মিথ্যা বানোয়াট রচনা করে আর একজনের কাছে পৌঁছায় দেওয়ার নাম বলে বহতান। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। কি কয়? বহতান। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। যদি কোনো ব্যক্তি গীবত করে, কার? একজন একটা অন্যায় করছে, তার অবর্তমানে আপনি ওই অন্যায়টাকে আর একজনের কাছে বলতেছেন, এটাকে বলা হয় গীবত। কথা কি বুঝতে পেরেছেন? অন্যায় সে করেছে আর অন্যায় করে নাই, তাকে বলা হয় আল বহতান। বহতানের গুনার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, বাইতুল্লাহর ভিতরে নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ হয়, বহতান করলে আল্লাহ তার আমলনামায় সে গুনাহ দিয়ে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম চরিত্রের মানুষ আমরা অনেকে আছি না নাই? জোরে বলে। নিজের স্বার্থ হাসিল করার জন্য, নিজেকে মানুষের কাছে ভালো প্রমাণ করার জন্য আমরা আরেকজনকে দোষী সাব্যস্ত করি, এমন মানুষ আমাদের আলেম ওলামাদের ভিতরেও। আব্দুল্লাহ বিন সাবা তিনি নজর করে দেখলেন যে কোথাও তার আর কোনো জায়গা নাই। ইতিমধ্যে তিনি শাম, সিরিয়া এবং মিশরে তার কিছু মানুষকে একতাবদ্ধ করে নিয়েছেন। তার পক্ষে মদিনাতেও লোক আছে, মক্কাতেও লোক আছে। তিনি চলে আসলেন, এই সমস্ত মানুষদেরকে একত্রিত করে তিনি মদিনাতুল মুনাওয়ারাতে ঢুকলেন না, একটু অদূরে তিনি হযরত ওসমানের ব্যাপারে 4টা খারাপ যুক্তি উপস্থাপন করলেন। এক, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের সম্পত্তি তিনি খেয়ে নিয়েছেন। 2, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করে সরকারি চাকরিতে তার নিজের আত্মীয় স্বজনদেরকে ঢুকিয়ে নিয়েছেন। 3, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদের উপরে যুবক সাহাবীদের কর্তৃত্ব দিয়ে দিয়েছেন, যেমন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 4,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ইসলামী হুকুমত পরিচালনার ক্ষেত্রে তিনি অজ্ঞ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা তিনি প্রচার সরাসরি করলেন না, বাহির থেকে মদিনাতুল মুনাওয়ারার চতুর্পাশে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি ষড়যন্ত্র করতে লাগলেন। এর মধ্যে চলে আসলো জিলহজ মাস, হজের মৌসুম। হযরত আলী এই জায়গাতে, ইমাম হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গায়, হযরত আলী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবায়ে কেরাম হজের জন্য মক্কাতুল মুকাররমাতে রওনা দিলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই ছেলেকে রেখে গেলেন যে উসমানের বিরুদ্ধে পরিকল্পনা চলছে তাকে হত্যা করার জন্য। তোমরা দুই ভাই আমার ভাই হযরত উসমানকে কি করবে? পাহারা দিয়ে রাখবে, যেন তার গায়ে কোনো আঘাত আসতে না পারে। মদিনা মোটামুটি সাফ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যান নাই। 18ই জিলহজ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরি মদিনাতুল মুনা। কাকা বসেন, বসেন, এখানে বসেন, কাউকে সরাই দিয়ে আসবেন, বসেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একা তার ঘরের ভিতরে তিনি কোরআন তেলাওয়াত করছেন। আমি আপনাদের সামনে যে কালামে পাকের আয়াত তেলাওয়াত করেছি, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াত তিনি করছেন। যখন মদিনাতুল মুনাওয়ারা সাহাবায়ে কেরাম শূন্য হয়ে গেছে, সকলে হজ করার উদ্দেশ্যে রওনা দিয়েছে, এই ফাঁকে আব্দুল্লাহ বিন সাবা তার সশস্ত্র লোকজনদেরকে নিয়ে ওসমানের বাড়ি চতুর্পাশে ঘেরাও করে নিয়েছে তাকে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি এই ফাঁকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের যারা লোক আছে তাদেরকে বলল, এটা কি হয়? বলে কেন? বলে ওমর মরে যাবার পরে সবথেকে খেলাফতের যিনি যোগ্য তার নাম হচ্ছে আলী। আলীকে না দিয়ে কেন উসমানকে দেওয়া হলো? তার মানে দুইজনের মাঝে দ্বন্দ্ব লাগানোর কারণে। অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় উসমানের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলি না? তাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। আমরা এক বাক্যে বলতে পারি, সাহাবায়ে কেরাম আসহাবিকান নুজুম, সাহাবায়ে কেরামরা নিষ্পাপ। কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন। মাসুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ একেবারে মাসুম। আর সাহাবায়ে কেরামদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো বড় পাপ কাজ করার নাই ইসলাম কবুলের পরে। ইসলাম কবুলের আগে অনেকেই পাপ কাজ করেছেন, কবুল করার পরে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। অতএব সাহাবায়ে কেরামদের কোনো সমালোচনা করা জায়েজ নাই। আব্দুল্লাহ বিন সাবা তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরকে ঘেরাও করলেন, একাধারে একটানা 22 দিন পানি বন্ধ করে দিয়েছেন, খাবার বন্ধ করে দিয়েছেন, নামাজের জন্য ওযু করবেন, ওযুর ব্যবস্থা করতে পারেন নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের ভেতরে পেশাব করেছেন, বাথরুম করেছেন, পরিষ্কারের জন্য কোনো পানি পান নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বলেছিলেন, এই মদিনাতুল মুনাওয়ারার সমস্ত কূপ আমার টাকায় কেনা, অথচ আমাকে আজকে কেউ পানি দেয় না। পিছনের ওয়াল ভেঙে সামনে সাহাবায়ে কেরাম এবং ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনের ওয়াল ভেঙে হযরতে আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আগে ঢুকেছেন। ওসমানের সামনে যাওয়ার পরে তার দাড়ি মোবারক করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা, আমি তোমার বাবার দাড়িতে মাঝে মধ্যে জয়তুনের তেল লাগাই দিতাম, তোমার বাবা আমার দাড়িতে মাঝে মধ্যে জয়তুনের তেল লাগাই দিত, আর তুমি আমার দাড়ি ধরেছো কি কারণে? তিনি মুখ থেকে বের হয়ে গেলেন, দ্বিতীয়বার আর ওসমানের সামনে আসেন। আর একজন ব্যক্তি ঢুকলো, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুলজিম, আব্দুর রহমান ইবনে মুলজিম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদায় কাতর হয়ে গেছেন, কোরআন শরীফ সামনে খোলা, তিনি বারবার পড়ছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই শত্রুদের জন্য যথেষ্ট। তিনি আয়াত পড়ছেন। পিছন থেকে আব্দুর রহমান বিন মুলজিম তিনি তার তরবারি ওসমানের ঘাড়ের উপরে এমন জোরে আঘাত করেছে, তার ঘাড়টা বিচ্ছিন্ন হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন শরীফের উপরে পড়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। বলেন তো, এখানে আলী দায়ী? কথা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়ী? তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিরে মুয়াবিয়া, কেউ দায়ী নয়। দায়ী আব্দুল্লাহ বিন সাবা এবং ইহুদিদের চক্র। ঠিক কিনা জোরে বলেন?
আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকে দেখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে কোরআন পড়া অবস্থায় দেখেছেন, বসা অবস্থাতে আছে, শুধুমাত্র তার ঘাড়ের থেকে কি নাই, শির মোবারক নাই। তিনি আফসোস করে বললেন,